ওকে বন্ধুরা, 17 নম্বর স্টেপে আমরা শুরু করব। তো আহ, একটু একদিন পর, যেহেতু ভিডিও করতেছি একদিন পর, তো একটু দেখে নিই যে আমরা এই পর্যন্ত কি কি করলাম। এখানে এইচটিএমএলটা একটু দেখে নিই। এখানে আমাদের এইচটিএমএল এর ভিতরে আছে হচ্ছে, বডির ভিতরে আছে হচ্ছে আমাদের হেডার H1। এই যে হেডারটা, হেডারের ভিতরে একটা H1, তারপর ডিবের ভিতরে আমাদের জানি আমরা 9টা ইমেজ আছে টোটাল। ওকে, তো গ্যালারি ডিবের ভিতরে আমাদের 9টা ইমেজ আছে টোটাল। তো ওকে, এখন আমাদেরকে কি করতে বলতেছে আমরা একটু সিএসএসটাও দেখে নেব। সিএসএস এ কি কি আমরা একেবারে ইউনিভার্সাল প্রপার্টি, এটা বক্স সাইজিং বর্ডার বক্স, বডি মার্জিন 0, মার্জিনের বডিতে ফন্ট ফ্যামিলি স্যান্স সেরিফ ব্যাকগ্রাউন্ড, এটা বডির ব্যাকগ্রাউন্ড। ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। হেডার টেক্সট লাইন সেন্টার টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস পেডিং 32 পিক্সেল। হেডারের উপরে নিচে ডানে বামে 32 পিক্সেল করে। ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার বটম। ওকে, বর্ডার বটম হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমাদের গ্যালারিতে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন রো, ফ্লেক্স র্যাপ। The justify content property determines how the item inside a flex content are positioned along the main axis, affecting their position and the space around them. জাস্টিফাই কন্টেন্ট যে একটা প্রপার্টি, এই প্রপার্টির কাজটা হচ্ছে যে আইটেমগুলা এই যে ফ্ল্যাক্সের ভিতরে, এই যে বাক্সটার ভিতরে কিভাবে পজিশন হবে, মানে মেইন এক্সিসের ভিত্তিতে। মেইন এক্সিস বলতে এক্স ওয়াই যে অক্ষ আছে, এই অক্ষের ভিত্তিতে কিভাবে হবে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো জিনিসটা। গিভ ইউর গ্যালারি সিলেক্টরে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি উইথ সেন্টার অ্যাজ দ্য ভ্যালু। জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা একটা জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিটার ভ্যালু দেবো হচ্ছে সেন্টার। তাহলে আমরা এই জিনিসটা যদি বসাই এখানে, তাহলে আমরা কি পাই, মানে বিড়ালগুলা সেন্টারে যাবে এরকম কিছু একটা হবে। তো এখানে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন এই যে দেখেন, এই যে সবগুলো বিড়াল সেন্টারে চলে আসলো। ওকে, কংগ্রাচুলেশন, ইউর কোড পাসেস, সাবমিট ইউর কোড টু কন্টিনিউ। তারপর অ্যালাইন আইটেম জিনিসটা কি? প্রপার্টি পজিশন দ্য ফ্লেক্স কন্টেন্ট অ্যালং দ্য ক্রস অ্যাক্সিস। In this case, with your flex direction set to row, your cross axis would be vertical. ওকে, তাহলে ফ্লেক্স ডিরেকশনে আমরা যেহেতু রো দিছি, সারি হিসাবে দিছি, তাহলে এখানে অ্যালাইন আইটেমগুলো কি করবে? এখানে অ্যালাইন আইটেম প্রপার্টিটা ক্রস এক্সিসে, আচ্ছা আমরা এটা বুঝতে পারবো এখনই। ক্রস এক্সিসের সাথে জিনিসটাকে অ্যালাইন করবে। ইন দিস কেস ফ্লেক্স ডিরেকশন রো, ইউর ক্রস এক্সিস উড বি ভার্টিক্যাল। হ্যাঁ, তাহলে আমরা খারাপভাবে, যেহেতু ফ্লেক্স ডিরেকশন যে খারাপভাবে এই জিনিসটা align হবে। To vertically center your images, give your gallery selector and align item property with the center as value. তো align item center যদি আমরা দেই, তখন জিনিসটা কি দাঁড়ায়? আমরা এগুলার আরও বিভিন্ন ভ্যালু অবশ্যই দেখব, যে কি কি ভ্যালুতে জিনিসটাকে করা যায়। আমরা নেক্সটে অবশ্যই পাবো এগুলো। আর যদি এখানে আমরা যদি কোড ক্যাম্পে যদি না পাই, তাহলেও আমরা অন্য কোনো জায়গা থেকে জিনিসটা দেখবো। আমরা অবশ্যই প্রজেক্ট করার মধ্যে থাকবো। এমন না যে আমাদের এখানেই কাজ শেষ, কিন্তু এটা দেওয়াতে আমাদের ভ্যালুটা কি সেটাই বুঝতে পারতেছি না। একটু আমরা এটাকে কেটে দেখি, তেমন কিছুই ব্যতিক্রম দেখতেছি না আমি। গিভ ইউর গ্যালারি সিলেক্টর পেডিং প্রপার্টি অফ 20 পিক্সেল 10 পিক্সেল। উপরে নিচে 20, ডানে বামে 10 করে হবে পেডিং। টু ক্রিয়েট সাম স্পেস অ্যারাউন্ড দ্য কন্টেইনার। তাহলে আমরা এখানে পেডিং দিব। এখানে পেডিং দিয়ে 20 পিক্সেল আর 10 পিক্সেল। আচ্ছা, গিভ ইট এ ম্যাক্সিমাম উইথ 1400 পিক্সেলের একটা ম্যাক্সিমাম উইথ আমাদেরকে দিতে হবে। অ্যান্ড অ্যাড এ মার্জিন অফ 0 অটো টু সেন্টার। তাহলে ম্যাক্সিমাম উইথ আমরা দিব ম্যাক্সিমাম উইথ দিব হচ্ছে 1400 পিক্সেল, আর মার্জিন হচ্ছে আমাদের
0 auto। তাহলে ask me later, ওকে। আমরা গ্যালারিতে এই যে জিনিসটা দিলাম ম্যাক্সিমাম উইথ 1400 মার্জিন, এই জিনিসগুলা দেওয়ার আগে এরকম আচ্ছা আমাদেরকে একটু যদি এই হচ্ছে অবস্থা, আমরা একটু মানে যাচাই বাছাই করে দেখতে হবে যে আমাদের প্রজেক্টটা কি হইতেছে না হইতেছে। একটু নোটিস হাউ সাম অফ ইউর ইমেজেস হ্যাভ বিন ডিস্টর্টেড। বলতেছে যে খেয়াল করে দেখো যে কিভাবে তোমার কিছু কিছু ইমেজ ডিস্টর্ট হয়ে গেছে, এই যে চ্যাপ্টা চুপটা হয়ে গেছে, এই যে চ্যাপ্টা হয়ে গেছে। দিস ইজ বিকজ দ্য ইমেজেস হ্যাভ ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিওস। প্রত্যেকের যে অনুপাত, ওই যে মানে যে সাইজের যে অনুপাত, এই অনুপাতটা আলাদা আলাদা প্রত্যেকের। রেদার দেন সেটিং ইচ অ্যাসপেক্ট রেশিও ইন্ডিভিজুয়ালি, ইউ ক্যান ইউজ দ্য অবজেক্ট ফিট প্রপার্টি টু ডিটারমিন হাউ ইমেজেস শুড বিহেভ। তাহলে আমরা অবজেক্ট ফিট নামে একটা প্রপার্টি আছে, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে ইমেজগুলোর ব্যবহার চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা গিভ ইউর গ্যালারি আইএমজি সিলেক্টর দ্য অবজেক্ট ফিট প্রপার্টি অ্যান্ড সেট ইট টু কভার। তাহলে কভার যদি আমরা দিই তাহলে এটা মানে নিজের রেশিওর মানে রেশিওটাকে ব্যালেন্স করে এটা নিজের মানে এটা আকৃতিটা ঠিক রাখবে আর কি। তাহলে এখানে আমরা অবজেক্ট ফিট প্রপার্টিটা এখানে দিব। হ্যাঁ এখানে আমরা দিব কভার। এই যে এবার দেখেন এই যে চ্যাপ্টা চুপটা হওয়া জিনিসগুলা মানে নিজের আকৃতি ঠিকঠাক রেখে পড়ছে এখানে। This will tell the image to fill the IMG container while maintaining aspect ratio resulting in cropping to fit. Your images need some space between them, মানে তোমার ইমেজগুলোর একটু একটু ফাঁকা জায়গা দরকার প্রত্যেকটার মাঝখানে। দ্য গ্যাপ সিএসএস শর্টেন প্রপার্টি সেটস দ্য গ্যাপস অলসো নোন এজ গাটার্স। তাহলে গ্যাপ নামে একটা সিএসএস প্রপার্টি আমরা এখানে দিব, যেটাকে গাটার বলা হয়। বিটুইন রোজ এন্ড কলাম, এই যে সারি এবং কলামের মাঝখানে একটু ফাঁকা রাখা। হ্যাঁ, the gap property and its row gap and column gaps sub properties provides functionality for flex, grid and multi-column layout. You apply the property to the container element. Give your dot gallery flex container a gap property with 16 pixel as the value. তাহলে গ্যালারি ফ্লেক্স কন্টেনার গ্যাপ প্রপার্টি দিব আমরা এখানে 16 পিক্সেল। 16 পিক্সেল আমরা এখানে গ্যাপ দিলাম। 16 পিক্সেল গ্যাপ দেওয়ার পর এই জায়গাটা তৈরি হয়েছে। Step 22, smooth out your images a bit by giving the gallery image selector a border radius. একটু রেডিয়াস দিয়ে কোনা কোনাগুলো একটু হবে আর কি। 10 পিক্সেলের 10 পিক্সেল দিতে বলতেছে বর্ডার রেডিয়াস। তো আমরা এই জিনিসটা দিয়ে দেখি কি হয়। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, এই যে স্টেপ 23, এই যে pseudo element after এত pseudo element creates an element that is last child of selected element। এই যে জিনিসটা লাস্ট চাইল্ড বলতে কি, মানে একটা ডিভের ভিতরে যদি অনেক এলিমেন্ট থাকে, সবচেয়ে শেষের যে এলিমেন্টটা সেটা হচ্ছে তার লাস্ট চাইল্ড। বাবা মায়ের যেরকম শেষ সন্তান এরকম আর কি অনেকটা। তাহলে pseudo element creates an element that is last child of the second element. You can use it to add an empty element after the last image. If you give the same width as the images it will push। আচ্ছা আমরা এখানে প্রচুর লেখাপড়া করতে হচ্ছে দেখতেছি। তাহলে এখানে আমরা it will push the last image to the left when the gallery is in 2 column layout. Right now it is
in the center because you said justify content center on the flex container. ওকে, তাহলে এখানে আমরা create a new selector using after pseudo element on the gallery element and the content property set to empty string and width 350 pixel set to the width property. তাহলে এখানে আমরা এখানে আমরা গ্যালারি জিনিসটা দিব, গ্যালারির পর এখানে আছে একটা কাজ করতে পারি, তো আমরা এই জিনিসটাকে জাস্ট নিয়ে আসলেও তো পারি, ওটাই পরিশ্রম করার কি দরকার। এখানে এটা দিলাম, দিয়ে আমরা এখানে এটাকে গ্যালারি বানিয়ে দিই। এটা হয়ে গেল গ্যালারি। আর আমাদের এখানে কন্টেন্ট স্ট্রিং এটা হচ্ছে 350 দিয়ে দিলে আমরা হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের কি করলো আসলে মূলত, তাহলে it will push the last image to the left. লাস্ট ইমেজটাকে লেফটে নেওয়ার দরকারটা কেন হলো এটা বুঝলাম না। আচ্ছা, এটা না থাকলে আমাদের কি হইতো একটু দেখি। এটা যখন নাই, আমাদের এই জিনিসটা যখন নাই তখন কি হইতো একটু দেখতে হতো, না তো আমরা জিনিসটা ধরতে পারবো না, তাই না। ধরা যাক এই জিনিসটা আমাদের নাই, এবার আমরা একটু বড় করে এই জিনিসটাকে দেখি যে জিনিসটা কি ঘটতেছে মূলত কাহিনীটা। অনেক ক্ষেত্রে সিএসএস এর ব্যাপারগুলো সূক্ষ্ম হয় খুব, এগুলো ধরা একটু মুশকিল হয়। The alt image attribute should describe the image content. Alt image attribute should describe the image content. এটা আমাদের কি করে যে যদি কোনো কারণে ছবিটা যদি না দেখায় তাহলে একটা লেখা দেখায় দিবে, যে এই লেখাটা দিয়ে বোঝা যাবে এখানে এরকম একটা ইমেজ ছিল। Screen reader announce the alternative text in place of image. If the image cannot be loaded, this text is presented in the place of this image. Okay, to complete the project, add an alt attribute to all 9 of your cat images to describe them with a value at least 5 characters long for each. তাহলে কমপক্ষে 5টা ক্যারেক্টার লং একটা ভ্যালু দিয়ে দিতে হবে অল্ট হিসাবে, তখন আমরা বুঝতে পারবো যে ALT। তাহলে আমরা বিড়ালের একটা নাম রেখে দিতে পারি, ধরেন আমরা এখানে একটা নাম রাখলাম মিন্টু, আর একটার নাম মনে করেন দিয়ে দিলাম ঝন্টু, আর একটা ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা পল্টু, তারপরে ধরেন রিঙ্কু দিয়ে দিই একটারে, আর একটা হচ্ছে টিঙ্কু, টিঙ্কুর পরে হচ্ছে আপনার কি বল ঢিঙ্কু, আচ্ছা ঢিঙ্কু। এখানে আমাদের অল্ট হচ্ছে মন্টু, বল্টু, আরেকটা আছে টালটু। এই হচ্ছে আমাদের বিড়াল মামারা। ওকে, ফিনিশ। এই প্রজেক্টটা এখানে শেষ। তো আমরা একটু রিভিউ করে শেষ করতে পারি। এখানে সিএসএসটা একটু দেখে নেব, এইচটিএমএলটা তো বুঝতেই পারতেছি। এখানে আমাদের বক্স সাইজিং, বর্ডার বক্স, বডি হচ্ছে মার্জিন, জিরোস, ফন্ট ফ্যামিলি, এটা ব্যাকগ্রাউন্ড, হেডার টেক্সটাইল লাইন, সেন্টার টেক্সটাইল, আপনাকে প্যাডিং 32, ব্যাকগ্রাউন্ড কালার তো কালার, বর্ডার বটম,
4 পিক্সেল সলিড, এই গ্যালারি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন রো, ফ্লেক্স র্যাপ, এই যে একটা, এই জিনিসগুলোতে আমরা এক্সপেরিমেন্ট এখন করব কিনা, আচ্ছা থাক না করি। গ্যালারি ইমেজ উইথ ম্যাক্সিমাম উইথ 350 পিক্সেল, হাইট অবজেক্ট ফিট কভার গ্যালারি আফটার, আচ্ছা এনিওয়ে আমরা অনেক প্রজেক্ট করব, এগুলা সবগুলা নিয়ে কাজ টাজ করবো আমরা ভবিষ্যতে, সমস্যা নাই। তাহলে আমাদের আরেকটা প্রজেক্ট শেষ হলো। আমাদের বর্তমান অবস্থাটা কোথায় তাহলে? আমাদের বর্তমান অবস্থা হচ্ছে সিএসএস ফ্ল্যাক্সবক্স গ্যালারি আমাদের শেষ। এটাকে আমরা তো ওকে, এবার তাহলে আমাদের ফটো গ্যালারি এটা করব, তারপরে এটা